এই সপ্তাহ মুরগির রেট অনেক কম। আমরা সোনালী মুরগি গেছে সপ্তাহে বেচছি মনে করেন ঈদের পরের সপ্তাহে 290-300 টাকা বেচছি। আর এই সপ্তাহে বেচতেছি আমরা 250-60 টাকা। ব্রয়লার মুরগি বেচতেছি 170 টাকা। দেশি মুরগি বেচতেছি আমরা 620 টাকা কেজি। আমাদের দেশে তো তেলের দাম তো উঠতে পড়তে থাকে, ঠিক একইভাবে এখনও সেরকম উঠতে পড়তে আছে আর কি। বাজার তো সাধারণত উঠতে পড়তে থাকবেই, কিন্তু কোনো সময় কারণ আছে, কোনো সময় কারণ হয়তো নাই, আমরা বুঝি না সেটি আর কি। না, স্যাটিসফাইড আছি বর্তমানে মোটামুটিভাবে, বাজার দরটা অনেকটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, গরমকালে যে সবজিগুলো মোটামুটি সবগুলোই আসতেছে, করলা, ভেন্ডি, চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙ্গা, এগুলো গরমকালীন সবজি। শীতকালীন যে সবজিগুলো ছিল মোটামুটি শেষ পর্যায়ে, দুইটা মিলে আর কি। মাঝে মাঝে মালটা একটু সংকট দেখা যায়, মালটা কম আসতেছে। একদিন দামটা একটু মানে কম ছিল। আজকে গত সপ্তাহের তুলনায় আজকে কিছু কিছু মালের দাম কিছু 10 থেকে 15 টাকা বেশি, আবার কিছু মালের দাম একটু কমছে। গত সপ্তাহে করলা ছিল 70 থেকে 80 কেজি, এই সপ্তাহে 50 থেকে 60 কেজি, উস্তা 50 থেকে 60 কেজি। গত সপ্তাহে ভেন্ডি ছিল 70 থেকে 80 কেজি, এই ভেন্ডি থেকে আজকে ভেন্ডি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। আর অন্য যে দামগুলো ছিল, শশা কেজিতে 20-30 টাকা বাড়ছে আজকের বাজারে। আর অন্য যে দামগুলো আছে আগের মতো ইনশাল্লাহ। সবজির দাম একটু চড়া, দাম বেশি। তারপর আপনার আছে পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, আজকে নিয়ে আসলাম 60 টাকা কেজি। গত পরশু দিন গেছে 50 টাকা কেজি। আজকে ভেন্ডি আগে হাটে নিয়েছি 50 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। আলু 25 টাকা কেজি কিনলাম। আর তো অন্যান্য সবজির কাছে এখনও যায় নাই। সব সবজির দামে আজকে দাম বৃদ্ধি পাচ্ছে। মানে এটা তো সঠিক বলতে পারতেছি না, বৃষ্টির কারণে হয়েছে কি না আছে কি এরা দেশে মাল উৎপাদন কম হচ্ছে, হয়তো বৃষ্টির কারণে হইতে পারে। দেখা যাচ্ছে দুর্যোগের অবস্থা, আকাশে অনেক দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি হয়েছে, এই কারণেও হইতে পারে। আমরা কাজ করে খাই বাসা বাড়িতে, আমাকে কাছে তো দাম তো এই যে লাউ আছে, তো লাউ তো এই যে মহল্লায় পাইতে আছে না, এই যে সেহেনতে আইসি হেনে কিনতে এনও দাম বেশি, 80 টাকা 90 টাকা দেখ। একটা ওই যে হয় না, একটা আলু লাউ 100 টাকা চায়, 100 টাকা দিয়ে একটা লাউ খাওয়া সম্ভব আমাকে মতন? এরা বা যাগো চাকরি বাদা করে, যারা বাড়ি টাড়ি আছে এরা খাতে পারে, আমরা কি আমাকে মতন মানুষ খাইতে পারি? এখন বর্তমান বাজারে পেঁয়াজের বাজারটা ভাই ঘটনা হইলো, আপনার ঈদের আগে যে পেঁয়াজটা ছিল ওটা মুড়ি কাটা পেঁয়াজ ছিল, পেঁয়াজটা কাঁচা ছিল, এই জন্য দামটা কমা ছিল, ঠিক আছে। তখন ওই চাষিরা ক্ষেতের থেকে দামটা মালটা পেঁয়াজটা উড়াইছে, উড়ানোর সাথে সাথে বেশি চালাইছে, দামটা কম পাইছে। এখন ঈদের পরে যেটা আইছে, ঈদের পরে ধরেন আপনার আসলে 40-45 ঈদের পরে, এখন বর্তমানে ঈদের পরে থেকে আবার এই সপ্তাহে দেখা গেছে আবার 5-7 টাকা বাড়ছে। এটার কারণ হইলো আপনার চাষিরা শুকাইছে পেঁয়াজটা, এটা তো হলো বিসি পেঁয়াজ, আলি পেঁয়াজ আর কি। এই জন্য ওরা দেখা গেছে একটু ধরে ধরে বেচে, আর ওদের যাদের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ হয়েছে ওরা দেখা গেছে অর্ধেক সাঙ্গে রাখতেছে আর অর্ধেক বেচতেছে। এই জন্য দেখা গেছে যে বাজার একটু 5-7 টাকা বেশি আর কি, ওরা সব একসাথে পেঁয়াজ ছাড়ে নাই। আর এটার ভিতরে কোনো সিন্ডিকেট নাই, এটা চাষিরা ডাইরেক্ট সরাসরি এখন পয়সাটা পাইতেছে, ঘটনাটা হাটে নিতেছে, হাটে নিয়ে হাটে যে বাজার বা ওরা ওই বাজার ভাবে বেচতেছে, ঠিক আছে। এখানে অন্য কিছু না আর কি। বাজার বর্তমানে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে চাষিদের হাতে, বা এলাকা এলাকা যেমন পাবনা, রাজশাহী, তারপরে আপনার রংপুর, ফরিদপুর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজের কোনো অসুবিধা নাই, পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ। ঈদের আগে পুরান চালের যে উদ্যোগতি ছিল, এই উদ্যোগতিটা নাই। ঈদের আগে চালের দাম কমছো না, বাড়ছো না, স্থিতিশীল অবস্থা আছে। তবে বৈশাখ আসছে, হয়তো বা আমরা 10-15 দিন পরে আমরা নতুন চাল পাবো, পাইলে আমরা আশাবাদী চালের দাম কমবে। যেমন এইবারকার লাস্ট সিজনে মিনিকেট হয়েছে মনে করেন 85 থেকে 90 টাকা, তারপরে 28 হয়েছে যে 58 থেকে 62 টাকা, তারপরে পাইজাম যেটা ওটা 55 থেকে 56 টাকা আমরা এখন বিক্রি করতেছি। আর 28-800 মোটা সাইজ যেটা ওটা বিক্রি করতেছি 48 থেকে 50 টাকা। তো আমরা আশাবাদী, আমাদের দেশে যে বৈশাখ সিজন, এটা কিন্তু সবচেয়ে বড় সিজন। এই সিজন দিয়ে মনে করেন সারা দেশ চলে, সারা বছরও চলে। তবে এই সিজন আসলে হয়তোবা আমরা 8-10 দিন পরেই আমরা মিনিকেট, 28, স্বর্ণা, পাইজাম এগুলো পাবো। পাইলে হয়তোবা চালের দাম ভালো একটা কমার সম্ভাবনা আছে, আমরা আশাবাদী। না, চালের বাজার বাড়ে নাই, আগে যা ছিল তাই আছে চালের বাজার। ওই আমি যেটা আপনাকে বলছি, আমরা 10-12 দিনের মধ্যে আমরা নতুন চাল পাবো। এবং 28 কিছু কিছু চাল আসছে মার্কেটে, তবে এটা পুরান চালের দামেই বিক্রি হচ্ছে। আর মিনিকেটটা এখনও আসে নাই, হয়তোবা 8-10 দিনের মধ্যে আমরা পাবো। পাইলে চালের দাম অবশ্যই কমবে, তাতে কোনো সন্দেহ নেই।